আপনার বয়স কি 18 থেকে 25 এর মধ্যে এবং জীবনে কোনো ক্লিয়ারিটি পাচ্ছেন না এবং শুধুই মোবাইলে রিল স্ক্রল করছেন। আপনি এখন ভাবছেন আমি যদি একটা সরকারি চাকরি পেতাম বা যদি একজন ইউটিউবার হতাম এবং যে কোনো পর্যায়ে একজন কোটি টাকার মালিক হতাম। কিন্তু এগুলো ভাবার সত্ত্বেও আপনি জীবনে কিছুই করতে পারছেন না এবং আপনি প্রতি বছর নিউ ইয়ার রেজুলেশন নিয়েও সেটা পূরণ করতে পারছেন না। তাহলে এখন আমি আপনাকে বলছি আপনার মেন সমস্যাটা কি? আপনি শুধু ভাবেন কিন্তু কাজ করেন না। আপনি চান অনেক টাকার মালিক হতে এবং তার জন্য আপনি সবসময় আপনার মোবাইলে রিসার্চ করছেন যে কীভাবে টাকা ইনকাম করা যায়, কীভাবে একজন বড় ব্যক্তি হওয়া যায় এবং আপনি অনেক ধরনের জিনিস সেখানে দেখছেন, যেমন কী করে ইউটিউবিং করা যায়, কী করে একটা ব্যবসা শুরু করা যায়। কিন্তু এত কিছু দেখার পরেও আপনার জীবনে কিছু হচ্ছে না, কারণ আপনি কাজ করছেন না এবং এই কনটেন্টগুলো দেখার কিছুদিন পরেই আপনি সেই যে বিষয়টা নিয়ে আপনি কনটেন্টগুলো দেখছিলেন, ওইটার উপর থেকে আপনি আপনার ইন্টারেস্ট হারিয়ে ফেলেন। তারপরে আপনি আরও একটা জিনিস দেখা শুরু করেন, যেখানে আপনি বেশি টাকা দেখছেন এবং সেই জিনিসটা দেখতে দেখতে সেই বিষয়টা নিয়ে আপনি অনেক বড় একটা দুনিয়া বানিয়ে ফেলেন আপনার মনের মধ্যেই। সেই বিষয়টার উপর থেকেও আপনি আবার আপনার ইন্টারেস্টটা হারিয়ে ফেলেন। তাহলে এখন আপনি বলি আপনার মতোই একটা ছেলের কথা, সেটা আমি হচ্ছি। তো কী করে আমি এই সমস্যা থেকে বেরিয়ে এলাম এবং কোটি টাকার মালিক হতে পারছি আজ। তো এটার জন্য আমি শুরু থেকেই আপনাকে বলি যে আমি আসলে কী করেছিলাম। তো সময়টা ছিল 2020, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো ক্লাস 9-এ থাকাকালীন আমি বাড়িতে অনেক প্রেশার দিয়ে একটা মোবাইল কিনি। এটা ভেবেই যে তখন যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ ছিল, আর আমার একটু টাকারও দরকার ছিল যে আমি ইউটিউবে ভিডিও বানাবো আর অনলাইনে ক্লাস করব এবং এইটা ভেবেই আমি মোবাইলটা কিনেছিলাম তখন। তো মোবাইলটা কেনার কিছুদিন পরে আ তো মোবাইলটা কিনি আমি 2020 শেষের দিকে। তো আমি যা ভেবে কিনেছিলাম তার কিছুই হয়নি। বরং আমিও রিল আর সোশ্যাল মিডিয়ার চক্করে 2021টাকে পুরোপুরিভাবে নষ্ট করে দিই। কিন্তু 2022-এর শেষের দিকে এসে আমি একটা ইউটিউব চ্যানেল বানাই এবং সেখানে কিছু কনটেন্টও দেই। কনটেন্টে ভালো রেসপন্সও পাই, কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি ভিডিও বানানো ছেড়ে দিই। আমি চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তার কিছু সময় পরে আমি পড়ালেখাও ছেড়ে দিই। মাধ্যমিক পাশ করে আমি আর পড়াশোনা করিনি। মাধ্যমিক পাশ করার 1 কি 2 মাস পরে আমি বাইরে আমাদের কাছেরই একটা শহরে একটা দোকানে কাজ করার জন্য চলে আসি। তো সেখানে আমি 2 মাস কাজ করি, সেটা একটা বইয়ের দোকান ছিল। তো 2 মাস কাজ করার পরে আবার আমি বাড়িতে চলে আসি। তো বাড়িতে চলে যখন আসি, এখন হাতে কোনো কাজকর্ম নেই। তখন আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করি। তো সময়টা এখন 2022 থেকে 2023-এ চলে এসছে। তো তখন আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে যখন জানতে পারি, তো সেখানে আমি শুধু ফ্রিল্যান্সিং নয়, অনলাইন বিজনেস এবং ফ্রিল্যান্সিং দুটো বিষয়ই আমি ভালোভাবে জানতে পারি যে এখানে কী দিয়ে কী হয়। 2টার ভিতর আমি প্রথমেই সিলেক্ট করি ফ্রিল্যান্সিংটাকে। তো সেখানে আমি বিজনেস কার্ড বানানো শিখি ক্যানভা দিয়ে এবং ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে আমি সেই স্কিলটাকে সেল করি। বেশ ভালোই আমি সেল করি, কিন্তু 1-2 মাস সেল করার পরে আমার ওইখান থেকে ইন্টারেস্ট উঠে যায়। তখন আমি একটু বড় স্কেলে চিন্তা করি, কারণ আমাদের এইখানে আপনি দেখবেন অনেক লোক ক্যানভা টিম অ্যাকাউন্ট বিক্রি করে। তো ক্যানভা দিয়েই যেহেতু আমি বিজনেস কার্ডটা বানানো শিখেছিলাম, তো আপনাকে বলে দিই ক্যানভা টিম অ্যাকাউন্ট কাকে বলে। তো এখানে আমি বিস্তারিত বলবো না, শুধু এইটুকু জেনে রাখুন যে একটা ক্যানভা টিম অ্যাকাউন্ট হলো একটা এডুকেশন অ্যাকাউন্ট, যেইখান থেকে আপনি ক্যানভার সব ফিচারগুলো আপনি ইউজ করতে পারেন। তো আর একটা টিম অ্যাকাউন্ট থেকে আপনি 500 জনকে ক্যানভা প্রো ইউজ করার সুযোগটা দিতে পারেন। তো আমি এই টিমটা কিনি 200 টাকা দিয়ে কর্ণাটকের একজনের থেকে মোবাইলেই, এবং আমি ওই টিম অ্যাকাউন্টটা দিয়ে ব্যবসা শুরু করার কথা ভাবি। তো এর জন্য আমি কী করি, ফেসবুক এবং লিঙ্কডইনে আমি অনেক ধরনের গ্রুপে যুক্ত হই, যেমন ডিজিটাল মার্কেটিং গ্রুপ হয়ে গেল এবং ইউটিউবার গ্রুপ হয়ে গেল, যাদের আর কি ডিজাইনের দরকার হয়। আমি ক্যানভা প্রো বিক্রির জন্য ইউএসএ এবং ইউরোপের দেশগুলোকে টার্গেট করি। তো সেখানে আমি একটা অ্যাকাউন্ট $20 করে বিক্রি করি 1 বছরের জন্য। তো আমি মাত্র 4 থেকে 4.5 মাসে 500টা অ্যাকাউন্ট আমি ওইখানে বিক্রি করে দিই, আমেরিকায় এবং ইউরোপের মার্কেটগুলোতে। কারণ $20 করে 1 বছরের জন্য তাদের জন্য বিরাট একটা ব্যাপার। আর
তাদের ওইখানে দাম হচ্ছে $120 এক বছরের জন্য। তো তারা সুবিধায় পেয়েও কিনেও নেয়। এবং আমি আপনাকে বলে রাখি, আমি বিনা কোনো অ্যাড চালিয়ে এইটা বিক্রি করেছিলাম। এবং তারপরে সেইখান থেকে আমি জীবনে প্রথম $8 লক্ষ ইনকাম করি। কারণ তখন ডলারের রেটটা একটু কম ছিল, 80 টাকা করে ছিল। প্রায় $8 লাখ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে সক্ষম হই। এবং তারপরেই আমি অনলাইন বিজনেসের উপর ঝুঁকে পড়ি। তো আমি ভাবি টি শার্ট এবং শাড়ি বিক্রি করতে অনলাইনে। তো এইটার জন্য আমি কি করি, আমি আপনাদের চাকদায় যাই। চাকদায় অনেক একটা বড় একটা বাজার বসে, সেখান থেকে আমি প্লেন শাড়িগুলো কিনে আনি এবং আমাদের গ্রামে এনে আমার আমার সাথে যারা পড়তো বা অনেক মহিলাদের দিয়ে সেখানে হ্যান্ডমেড কিছু কাজ করিয়ে আমি অনলাইনে সেল করি। তো অনলাইনে আমি 299 রুপিতে সেটা সেল করি 2999 টাকায়, এবং অনেক ভালো রেসপন্স পাই। এবং এটি আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড চালিয়ে করেছিলাম, কারণ এই সময় আমার কাছে অনেক ভালো একটা ক্যাপিটাল ছিল। তো এইভাবে আমি ধীরে ধীরে বিক্রি করতে করতে 2024-এ এসে আমি পুরোপুরি প্রায় 4,500 থেকে 5,000, 4,500 মতো আমি শাড়ি বিক্রি করে দিই। এবং সব কিছু বিক্রি করার পরে আমার একটা ভালো অ্যামাউন্টের লাভ হয়, প্রায় প্রায় $1 কোটি প্লাস আমি লাভ করি। তো আপনি যদি চান এই ব্লু প্রিন্টটি ধরে আপনিও এটা সেল করা শুরু করতে পারেন। এবং আমি আপনাকে এটা বলছি না যে পুরো এইভাবেই আপনার বিক্রি শুরু করতে হবে, কারণ বিজনেস কেউ কাউকে শেখাতে পারে না। কারণ আপনার যে ধরনের পরিস্থিতি, আমার হয়তো সেই ধরনের পরিস্থিতি ছিল না। বিজনেসের একটা ডায়ামিটার আছে, যেটা আমার জন্য কাজ করবে সেটা যে আপনার জন্য কাজ করবে এমনটা নয়। কিন্তু আপনি এইটা শুনে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা কাজ করবে। হয়তো আমার থেকে আপনার কাছে একটু প্রিভিলেজ বেশি আছে, তো আপনি এটাকে আরও বেশি স্কেল করতে পারবেন।